আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 উৎপাদকের বিশ্লেষণের এই 41 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো তুমি জানো যে উৎপাদকের সমস্ত অঙ্কই কিন্তু আমাদের কোনো না কোনোভাবে এইরকম আসে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x4 প্লাস 2x স্কোয়ার প্লাস 10 এই ক্যাটাগরিতে, মানে আমি এইখানে ক্যালকুলেশন ঠিক হয় নাই, হয়তো হিসাব করলে মিলবে না, কিন্তু এই ক্যাটাগরির অঙ্কতে থাকে। কিন্তু তুমি দেখো যে এইখানে অঙ্কটা একটু অন্যরকম দিছে। তবে এইখানে একটা ব্যাপার, যে লক্ষণীয় একটা ব্যাপার, যখন তুমি এইরকম কোনো কিছু দেখবা কিন্তু সবগুলোই একই। কেমন কি দেখো, এখানে এক্স প্লাস ওয়াই, এইখানে এক্স প্লাস ওয়াই, এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই নাই, যে আলাদা আলাদা। যখন তুমি দেখবা যে এই অঙ্কগুলো এই একই রকমের, তখন তুমি ওইটাকে এ বি সি ডি পি কিউ যা ইচ্ছা তাই ধরে নিতে পারবা। ধরে নিলে কী হবে, তোমার ক্যালকুলেশন করতে সহজ হয়, পরে মান বসাই দিলেই হবে। তা আমি ধরলাম যে ধরো এক্স প্লাস ওয়াই সমান সমান, ধরো আমি বি ধরলাম। ওকে, তাহলে বি যদি ধরি, তাহলে পরবর্তী রাশি আমার কী হবে, 2, এটার মান কত, আমি বি ধরলাম, তাহলে 2b স্কোয়ার মাইনাস 3b মাইনাস 2, এই হলো তোমার অঙ্ক দাঁড়াইলো। তো যখন তুমি এরকম তিন রাশির অঙ্ক দেখবা, তো তুমি দেখবা যে এই তিন রাশির অঙ্কগুলাতে দুইটা পার্ট লক্ষণীয়। একটা হলো যদি এ থাকে, যদি ধরো কোথাও না কোথাও এ আছে, মানে এই অঙ্কের এক পাশে এ স্কোয়ারও আছে, যদি এ স্কোয়ার থেকে আরেক পাশে A4 থাকবে, এই ক্যাটাগরিতে তুমি লক্ষ্য করবা। দেখো এইখানে বি আছে, এই পাশে বি স্কোয়ার আছে। এখন প্রশ্ন হলো, সবসময় কি এইটা মাঝে থাকবে? না, এটা সবসময় মাঝে থাকবে না। এই অঙ্কটা এইরকম হইতে পারতো 2b স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3b। তো তোমাকে এই যারা মানে বুঝতে পারে না, তারা সবসময় মাঝে খুঁজবে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে যদি বি স্কোয়ার থাকে, তাহলে এর হাফ বি কোথায়, এই যে বি, তাহলে এইটা মাঝে তোমাকে নিয়ে আসতে হবে। যদি এরকম হইতো এটা B4 2b4, তাহলে এইখানে হইতে পারতো ধরো 2b4 মাইনাস ধরো এখানে আছে 2, এইখানে 3, এইখানে দেখো এটার কি B4 দিছি, B4 দিলে এটা হবে কি হাফ, তাহলে এটা হয়তো কি বি স্কোয়ার। তাহলে তোমাকে যখনই দেখতে হবে যে একটা রাশি যদি এ থাকে, আরেকটা হবে এ স্কোয়ার, আরেকটা যদি এ স্কোয়ার থাকে, ওই আরেকটা রাশি হবে A4, এই ক্যাটাগরি যখন তুমি দেখবা, ওইটাকে তুমি সাজাই নেবা। হাফ যেটা কম ওইটা তুমি মাঝে দেবা, যেমন এইরকম। তো এটা একটা লক্ষণীয় ব্যাপার। এইটা দেওয়ার পরে তুমি যখন মাঝে নিয়ে আসবে, এটা দেওয়ার পরে এই যে প্রথম রাশি আর তৃতীয় রাশি, আমি যদি ধরি এটা এ, এটা ধরো সি, এই এ গুণ সি তোমাকে করে নিতে হবে। এ গুণ সি করতে কি কেন করতে হবে আমি তোমাকে বলি, যে ধরো আমি এই দুইটা পরে গুণ করি, আমাদের এই দুইটা গুণ করতে হবে। আর একটা কাজ হলো, এই যে 3b, এই যে 3b মাঝে যেটা আমরা নিয়ে আসলাম বা থাকলো, এটাকে আলাদা করতে হবে। আলাদা মানে কি, তুমি এরকম করতে পারো যে দুইটা সংখ্যা সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। দুইটা সংখ্যা সমষ্টি রূপ কি, ধরো তুমি আলাদা করবা, যেমন 2 যোগ 1 3 হয়ে গেল, যেমন 5 বিয়োগ 2 3 হয়ে গেল, 10 বিয়োগ ধরো 7 3 হয়ে গেল, 100 বিয়োগ 97 3 হয়ে গেল, তোমার 1 যোগ 2 3 হয়ে গেল, এইরকম 2 যোগ 1 3 হয়ে গেল। এই ক্যাটাগরিতে দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে। তাহলে আমি ধরো তোমাকে কিছু বোঝাই, যে 3b ধরো এখানে আছে ধরো 4b মাইনাস বি, কত হয় 3b, এখানে ধরো 10b মাইনাস আমি ধরলাম হলো 7b, কত হয় 3b হয়। আমি যদি বলি যে b প্লাস 2b, ওই 3b হবে। আমি যদি বলি 2b প্লাস b 3b হবে। আমি যদি বলি 100 মাইনাস 100b মাইনাস 97b, ওই 3b হবে। তো তোমাকে এই মাঝের সংখ্যাটা এই ক্যাটাগরিতে সেপারেট করতে হবে, আলাদা করতে হবে। এটা যোগেও তুমি নিতে পারো, বিয়োগেও তুমি নিতে পারো, এটা তোমার ব্যাপার, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। এখন ব্যাপারটা হলো, আমি তো এরকম সংখ্যা অনেকগুলাই নিতে পারি, আমি কোনটা নিব? দেখো এই যে আমি বললাম যে এ আর সি গুণ করলে কত হয়, 2 দুগুণ 4 বি স্কোয়ার, এই যে 4b স্কোয়ার হইলো, তোমাকে এইখান থেকে এমন সংখ্যা দুইটা সিলেক্ট করতে হবে যেই দুইটা গুণ করলে আবার এটা সমান হয়। এসি গুণ করলেও এটা হবে, আবার এই যে দুইটা সংখ্যা তুমি যে এটা বিভক্ত করবা, দুইটা সংখ্যা দ্বারা আলাদা করবা, সেই দুইটা সংখ্যা কোনটা নিবা? যোগ বিয়োগ তো অনেকগুলো করা যায়, কিন্তু আমি নেব কোনটা? ওই যেইটাই তুমি নিবা, সেই দুইটা আবার গুণ করলে এইটার আর এটার সমষ্টির হবে, এইটা আর এইটার কি গুণফলের সমান হওয়া লাগবে। ক্লিয়ার? তাহলে দেখো তুমি দেখো যে আমি এটা নিতে পারি 4b মাইনাস বি, তাহলে হয় 3b, কিন্তু 4b সাথে আমি গুণ করলে ধরো ওই 4b স্কোয়ারই হয়ে যায়। ওকে, তাহলে আমি এটা নিতে পারি 10b মাইনাস 7b, তাহলে 10b থেকে বাদ দিলে ধরো 3b হবে, কিন্তু এই গুণ করলে হবে 7 10 70 আচ্ছা, তোমার হলো এই দুইটা গুণ ফলে যদি 4b স্কোয়ার, তাহলে হইলো না। এখানে b প্লাস b, তাহলে হবে 3b, কিন্তু এই দুইটা গুণ করলে 2b স্কোয়ার হবে, এটা হইলো না। 2b প্লাস b, তাহলে 2b প্লাস b এর সাথে একই যোগ করলে হবে 3b, রাইট?
কিন্তু এই গুণ করলে তোমার এই দুইটার গুণফলের সমান হবে না। আমি 100b থেকে তোমার 97b বিয়োগ করলে 3b হবে, ওকে ডান। বাট এই দুটো গুণ করলে হয়ে যাবে 9700 মানে 9700 হয়ে যাবে, হইলো না। তার মানে তোমাকে বিষয় রাখতে হবে যে আমি কোন দুইটা সংখ্যা সিলেক্ট করব, যেই দুইটার সংখ্যা গুণ করলে এই দুইটার গুণফলের সমান হয়। তাহলে আমি এখানে কি সিলেক্ট করবো, আমি এখানে এইটা সিলেক্ট করব। ক্লিয়ার? আশা করছি তুমি বুঝতে পারছো। এখানে আমি এই সব মুছে দিলাম তোমাকে বোঝানোর জন্য। তা আমি এখানে কি করব, আমি এখানে করব এই দুইটার গুণফলের সমান কত, 2b স্কোয়ার গুণ হলো এই যে 2, তাহলে 2 দুগুণ 4b স্কোয়ার, এইটা হলো। এখন আমাদের সংখ্যা হলো, তাহলে নিলাম 2b স্কোয়ার মাইনাস আমরা কত দেবো 4b, এই যে 4b। ও আরেকটা ব্যাপার হলো, যখন তুমি দেখবা যে এইখানে মাইনাস চিহ্ন আছে, তোমার অবশ্যই বড়টার আগে সেই চিহ্নটাই ফলো করতে হবে। কি করতে হবে, বড়টার আগে সেই চিহ্নটাই ফলো করতে হবে। তাহলে এখানে মাইনাস আছে, আমি বড়টার আগে মাইনাস ফলো করলাম, মাইনাস। এখন দেখো এখানে আমি দিলাম প্লাস বি, তুমি জানো যে মাইনাস আর প্লাসে কী হয়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4b থেকে 4b মাইনাস করলে কী হবে, ওই 3b হবে। বুঝা গেছে? ধরো মাইনাস 4b প্লাস বি, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস মানে কি বিয়োগ করতে হবে কিন্তু, তাহলে 4b থেকে বি বিয়োগ, বিয়োগ হয়ে গেল, কিন্তু এর যোগ আছে, কিন্তু আমাকে হবে কি বিয়োগ। কারণ কি, এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, চিহ্নর পর ডিপেন্ড করতেছে না, এইটার পর ডিপেন্ড করতেছে। প্লাস মাইনাসে কি মাইনাস, বিয়োগ করলে 3b হবে, করলাম 3b। আর এই যে গুণ করলে দেখো বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস চিহ্ন মিলে গেল, এই যে মাইনাস চিহ্ন আছে, এই যে বড়টার আগে মাইনাস দিলাম যাতে মাইনাস থাকে, তাহলে এটা হলো 3b, এই যে -2। এই কাজ করলাম। দেখো অঙ্ক তো তোমাকে আমি ঠাস করে, আমি তো যেহেতু এই অঙ্কটা আমি ভিডিওতে তোমাকে দেখাইতে আসছি, আমি তো এই অঙ্ক তো সর্বোচ্চ 30 সেকেন্ড 40 সেকেন্ডে করাই দিতে পারি, কিন্তু তুমি তো বুঝবা না। বিষয় হলো তুমি এখানে আসছো কেন, একটা অঙ্ক বোঝার জন্য, যেন একটা অঙ্ক বুঝতে পারলে তুমি সব বুঝতে পারো। তার জন্য আমি তোমাকে একদম বাচ্চা পোলাপানের মতন বোঝানোর ট্রাই করতেছি। তো ব্যাপারটা হলো এখানে দেখো, পরবর্তীতে তোমাকে কমন নিতে হবে। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা। কমন নেওয়া মানে কি, ভাগ করা। দেখো আমি ভাগ করব কি, আমি এই দুইটা রাশি থেকে দুইটা রাশি, ছোটো গেলে তুমি এরকম লসাগু করছো না, এরকম এ ইন্টু এ, তারপরে এ, তারপরে বি এ, তো এরকম থাকলে আমরা কি করতাম, এখানে এ আছে তাহলে আমি এ নিলাম, তাহলে এখানে একটা এ থাকতো, একটা এ কাটাই যে কমন নেওয়ার জন্য, এখানে 1 হয়ে গেল, এখানে কি থাকলো বি থাকলো, এরকম করছো না। এই সেম কাজটা তোমাকে এইখানে করতে হবে। তো এখানে যদি আমি সেম কাজটা করি, দেখো 2 4-এর ভিতর যায়, ওকে, তার মানে 2 কিন্তু ভাগ করা যায়। যদি এরকম হইতো 2 আর 4, তাহলে তুমি কি করতে পারো, 2 নিতে পারতা না, নিতে পারতা। বি এনও বি আছে, তার মানে যদি বি ইন্টু বি কমা বি, তার মানে এখানে বি তুমি নিতে পারতা না, বি নিলে কি এই যে একটা বি থাকবে, আর এই যে বিতে 1 চলে আসবে। তার মানে কি করব, এখন আমাদের এইখানে কাজ করতে হবে। দেখো আমরা করি, তাহলে আমি নিলাম 2b কমন নিলাম, কমন নেওয়া মানে কি ভাগ করা, মাথায় রাখতে হবে ভাগ। তাহলে আমি যদি 2 ভিতর ভাগ করি, একবার যাবে, বি স্কোয়ার ভিতর থেকে গেলে কি বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি, দুইটা, তার মানে যদি আমি একটা বি নিয়ে নিই, আর একটা বি থাকবে, এই যে আর একটা বি, এই যে মাইনাস 2 4-এর ভিতরে কয়বার যায়, যে 2 বার যায়। আমি কিন্তু ভাগ, আমি আবারও বলছি কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 2 4-এর ভিতরে কয়বার যায়, 2 বার যায়। এই যে ধরো প্লাস চিহ্ন দিলাম। এখন এইটার ভিতর দেখো কোনো কিছু মিল নাই, যখন মিল থাকবে না তখন 1 কমন নেওয়া লাগবে, 1। তাহলে 1 কমন নিলে কী হবে, এই যে বি মাইনাস বির ভিতর বি একবার যায়, এই যে বি দিলাম মাইনাস এই যে 2, এই হলো হয়ে গেল। এখন আরেকটা ব্যাপার লক্ষণীয় বিষয় হলো, যখন তুমি এরকম কমন নেবে তখন দেখবা যে দুইটা রাশি, এই রাশি এই রাশি, এইখানে কমন নেয় ব্র্যাকেটে দুইটা রাশি সেম হবে। কি হবে, সেম হবে। যদি সেম হয় তাহলে তুমি বুঝতে পারো তোমার হিসাবটা ক্যালকুলেশনটা ঠিক হয়েছে, আর যদি তা না হয় তাহলে তুমি বুঝবো যে কোথাও না কোথাও ভুল হয়েছে। তা আমি দেখো এরকম নিলাম। এখন যখন তুমি এরকম করবা তখন তোমার দুইটা রাশি, এই দুইটা রাশি থেকে একটা রাশি নিতে হবে। তাহলে আমি নিলাম কি b-2 নিয়ে নিলাম একটা, আর এটা মানে এইখানেও সেই কমন নেয় হয় যে এইটা একটা রাশি এইটা একটা রাশি, এর ভিতরে কী কী কমন আছে, দেখো কমন আছে b-2, তাহলে আমি যে b-2 নিয়ে নিলাম। এখন অবশিষ্ট থাকে কি, অবশিষ্ট থাকে এই যে 2b+1, এই যে 2b+1, এটা থেকে কমন নিলাম কি আমি b-2 মিললো, আমি এটা কমন নিলাম, আর বাকি থাকে 2b+1, এই যে 2b+1। তো ভিউয়ার্স, আমি চাইলে আসলে অঙ্কটা তোমাকে 1-2 মিনিটের ভিতরে কভার করতে পারতাম, কিন্তু আমি ট্রাই করছি তুমি যেন অঙ্কটা বোঝো, আর পরবর্তীতে এই ক্যাটাগরি যত অঙ্ক আসে তুমি ইজিলি বুঝতে পারো। কারণ অনেক সময় সংখ্যাগুলো আবল তাবল দেওয়া থাকে, সংখ্যাগুলো আবল তাবল চেঞ্জ করা থাকে, তখন অনেকে বুঝতে পারে না যে আসলে বিষয়টা কি কোন হিসাবে ধরতে হবে। তো তার জন্য আমি বিশ্লেষণ করে তোমাকে বোঝালাম যে আসলে কেমন থাকতে পারে আর কোথায় কোথায় থাকতে পারে। তো ভিউয়ার্স, আশা করছি আমি তোমাকে সর্বোচ্চ দিয়ে বোঝানোর, তারপর যদি না বোঝা আমি এর থেকে ভালো বিশ্লেষণ করে আমি তোমাকে বোঝাই দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতন বাই।